কেউ ইউটিউবে আসলে তার সামনে হাজার হাজার ভিডিও চোখে পড়বে, বাট কোন ভিডিওতে ক্লিক করবে? আপনি যত বেশি অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন, তত বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে। কিভাবে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে প্রফেশনালিজমভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন, সেই প্রসেসটাই দেখানো হবে। চলুন শুরু করা যাক। প্রথমে চলে আসলাম গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ বক্সে আমি টাইপ করলাম পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লেখার পরে আমি এন্টার করলাম অ্যান্ড পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা চলে আসলো অ্যান্ড লোগোটা আপনারা দেখে নেন। এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল করবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, আমি ওপেনে ট্যাপ করলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাবের ড্যাশবোর্ডটা চলে আসছে। অ্যান্ড এখানে দেখতে পাবেন যে নিউ টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এটা ডিলিট করার জন্য আপনাদের কিছু করতে হবে না। উপরে দেখতে পাবেন যে ডিলিট একটা অপশন রয়েছে, এখানে টাচ করে দিবেন, সো এটা ডিলিট হয়ে যাবে। এবারে ইউটিউব থাম্বনেইলের যে একটা রেশিও রয়েছে সেটা সিলেক্ট করার জন্য আপনারা চলে যাবেন, উপরে দেখতে পাবেন যে 3 ডট অপশন রয়েছে, এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করার পরে এবার দেখতে পাবেন যে ইমেজ সাইজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো ইমেজ সাইজ এখানে আমি টাচ করে দিব। এবারে কাস্টম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর টাচ করে দিলে একটা পপ আপ আসবে, এখানে ইউটিউব থাম্বনেইল সিলেক্ট করে দিতে হবে। সো আমি ইউটিউব থাম্বনেইল সিলেক্ট করে দিয়ে এখানে ওকেতে ট্যাপ করলাম। এবারে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা ছোটো হয়ে আসছে অ্যান্ড এখানে আমি টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য উপরে দেখতে পাবেন যে প্লাস আইকন রয়েছে। টেক্সট না, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবো। আমার গ্যালারিতে চলে আসলাম অ্যান্ড আসার পরে এখানে দেখতে পাবেন ডাউনলোড থেকে আমি আমার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসলাম। সো এখান থেকে টিক মার্কে টাচ করে দিলেই এটা চলে আসবে। এখন এটাকে আমি টেনে ধরে এটাকে সমান করে দিব। এটাকে লক করে দেওয়ার জন্য উপরে দেখতে পাবেন যে লেয়ার অপশন, এখানে টাচ করে এখানে তালার মতো অপশনটাকে ট্যাপ করে দিলে এটা লক হয়ে যাবে আর নড়াচড়া করবে না। এখন এটাতে আমি টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য উপরে দেখতে পাবেন যে প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে টাচ করলে একটা এগুলো পপ আপ আসবে অ্যান্ড এখানে দেখবেন যে টেক্সট নামে একটা অপশন রয়েছে, এখানে টাচ করে দিলেই একটা টেক্সটের পপ আপ আসবে অ্যান্ড এখান থেকে আপনারা যে কোনো টেক্সট লিখতে পারবেন। এখন লেখার জন্য নিচে দেখতে পাবেন যে এ নামে একটা অপশন রয়েছে, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে এডিট নামে একটা অপশন দেখতে পাবেন, আমি এখানে টাচ করে দিলাম। এডিটের এখানে টাচ করার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে অ্যান্ড এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো টেক্সট লিখতে পারবেন। সো আমি একটা লিখে দিলাম আমি কীভাবে থাম্বনেইল ক্রিয়েট করি। এটা লিখে আমি জাস্ট আপনাদের দেখাই। তারপরে আমি ওকেতে ট্যাপ করে দিলাম। ক্যান্সেলের ডান পাশে দেখবেন ওকে লেখা আছে, এখানে ট্যাপ করলাম অ্যান্ড এটাকে আমি জায়গা মতো রেখে এখন এটাকে আমি কালার অ্যাড করবো অ্যান্ড ফ্রন্ট সব কিছুই সিলেক্ট করে দেবো। সো এখান থেকে সাইজ নামে একটা অপশন দেখতে হবে, এই সাইজ অপশনটা টাচ করে আমি ছোটো বড় করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ছোটো বড় করে নিলাম। অ্যান্ড এবারে দেখতে পাবেন যে কালার নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে কালার অপশন টাচ করে আপনার টেক্সটের কালার পরিবর্তন করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। কীভাবে আপনার থাম্বনেইল দিলে ভালো লাগে সেটা দিয়ে দেবেন। এবার ডান পাশে গেলে যে একটা ফ্রন্ট নামে লেখা দেখতে পাবেন, এই ফ্রন্ট লেখাতে আমি টাচ করে দিলাম। তারপরে আপনার এখান থেকে যে কোনো ফ্রন্ট চুজ করতে পারবেন অ্যান্ড আমি একটা ফ্রন্ট চুজ করে দিলাম। যে এখানে নিচে দেখতে পাবেন ওকে একটা অপশন রয়েছে, এখানে টাচ করে দিলেই কিন্তু এটা সেট হয়ে যাবে। সো এবার আবার একটু ডান পাশে আমি স্ল্যাশ করে গেলাম অ্যান্ড এখানে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন, এই ব্যাকগ্রাউন্ড অপশনে টাচ করলে এটা আমি ইনাবেল করে দিলাম অ্যান্ড এখান থেকে আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করতে পারবেন। সো এটাতে একটু প্রফেশনাল লুক চলে আসে। এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে দিয়ে দেখানোর জন্য এবার দেখতে পাবেন যে স্ট্রোক নামে একটা অপশন রয়েছে, স্ট্রোক অপশনে টাচ করে দিলে আপনার কালারটা কিন্তু আরও চেঞ্জ করা যাবে, আর একটু প্রফেশনাল লুক দেওয়া যাবে। এখানে ইনাবেল করার পরে আমি কালারগুলো আপনাদেরকে জাস্ট দেখাই, এগুলো সিলেক্ট করে দেখাচ্ছি আমি আপনাদের কোনটা করলে ভালো দেখা যায়। আপনারা থাম্বনেইল ক্রিয়েট করার সময় এটা আপনারা সিলেক্ট করে দেবেন। এবার দেখতে পাবেন শ্যাডো নামে একটা অপশন রয়েছে, এই শ্যাডোতে টাচ করলে আপনি এটা আরও অন্য ধরনের কালার করতে পারবেন অ্যান্ড এটার শ্যাডো দিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কালারগুলো চেঞ্জ করতেছি। এবার এখানে ডান পাশে গেলে যে 3D টেক্সট নামে একটা অপশন দিতে পাবেন, এটা ইনাবেল করলে এখানে অবলিগে যদি আমি টাচ করি, করার পরে একটু উপরে গেলাম অ্যান্ড এখানে এটা যদি বাড়া কমা করি, সো দেখতে পাচ্ছেন এটার কীভাবে স্টাইলটা চেঞ্জ হচ্ছে অ্যান্ড আপনারাও এটা করতে পারেন। এভাবে টিক মার্ক দিয়ে দিলাম অ্যান্ড এবারে
এটা দেওয়ার পরে আমি এটা কেটে দিব। এবারে উপরে আমি প্লাস এখানে টাচ করলাম, প্লাস এখানে টাচ করার পরে ফ্রম গ্যালারি এখানে টাচ করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমি একটা পিএনজি ফটো নিয়ে আসবো। সো আমার একটা পিএনজি ফটো আগে থেকে ক্রিয়েট করা আছে, এই পিএনজি ফটোটা আমি এখানে নিয়ে আসলাম। অ্যান্ড নিচে টিক মার্কে টাচ করে দিলে এটা কিন্তু আমার ড্যাশবোর্ডে চলে আসবে। অ্যান্ড এটাকে আমি ধরে আমার জায়গা মতন বসিয়ে দিতে পারবো। সো এখানে দিয়ে দিলাম। আপনারা যখন এরকম ক্রিয়েট করবেন তখন এভাবে সুন্দরভাবে বসিয়ে দিতে পারবেন। সো দেখতেছেন এখানে বসিয়ে দিলাম। এবারে উপরে প্লাস এখানে টাচ করলে আমি ফ্রম গ্যালারি থেকে এখানে একটা ইউটিউবের লোগো নিয়ে আসবো। সো এটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এটা আমি ছোটো করে এখানে বসাই দিলাম। আমার পছন্দ অনুযায়ী এখানে আমি বসাই দিব। এখানে দিয়ে দিলাম। এবারে এখানে লেয়ার অপশনে টাচ করলে আমি কিন্তু এটাকে সেট করতে পারিনি, তখন এটাকে লক করে দিন, এই জন্য নড়তেছে, এই জন্য আমি এটাকে এই তালার আইকনগুলোকে টাচ করে এগুলোকে লক করে দিতে পারবো, এগুলো আর নড়াচড়া করবে না। সো এখানে লক করে দিলে এগুলো আর নড়াচড়া করবে না, তখন আপনারা সুন্দরভাবে এগুলো বসাতে পারবেন। এটাকে আমি সুন্দরভাবে এখানে নিয়ে এসে বসাই দিলাম। সো এখন আমি একটা ফটো নিয়ে আসতেছি। আপনারা যখন এইভাবে ফটো নিয়ে আসবেন, এখন বলবেন ভাইয়া আমরা ফটো নিয়ে আসতেছি, আমাদেরগুলো এরকম হচ্ছে, কিন্তু আপনারটা তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেটাই থেকে যাচ্ছে, আমার তো ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হচ্ছে না। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, যে এরকম ফটো এখানে নিয়ে আসার জন্য আপনাদেরকে আগে থেকেই পিএনজি ফটো ক্রিয়েট করে নিতে হবে। পিএনজি ফটো কীভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, অ্যান্ড ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সেই ভিডিওটা দেখলে আপনারা মোবাইল দিয়ে পিএনজি ফটো খুব তাড়াতাড়ি ক্রিয়েট করতে পারবেন। এখানে আমি আমার ফটোটা অ্যান্ড ইউটিউবের লোগোটাও কিন্তু আমি পিএনজি আকারে এখানে বসাইছি। সো দেখতে পাচ্ছেন এগুলো সবখানে নড়াচড়া করতেছে, অ্যান্ড এগুলো প্রফেশনাল লুকটা অনেকটাই বেড়ে গেছে। সো এখানে আমি আরেকটা ফটো নিয়ে আসবো। আমি এখানে আমার আগের থাম্বনেইলগুলো নিয়ে এসে এখানে সেট করে দিচ্ছি। এইভাবে আপনারা যে কোনো আকারের ফটো নিয়ে আসতে পারবেন। যেটা পিএনজি আকারে বসাতে যাচ্ছেন সেটা পিএনজি আকারে দিবেন, আর যেটা দরকার নেই সেটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এখান থেকে আমি আরও অনেকগুলো আমার ইউটিউব থাম্বনেইল এখানে দিচ্ছি, যে এইভাবে দিলেই কিন্তু সুন্দরভাবে দেখা যায়। আসলে মোবাইল দিয়ে এইভাবে কিন্তু থাম্বনেইল ক্রিয়েট করতে হয়। এখান থেকে আমি আবার টিকটকের একটা লোগো নিয়ে আসি, এখানে আমি সেট করে দেবো আমার পছন্দ অনুযায়ী। এটাও কিন্তু আমি পিএনজি আকারে ইরেজার করছিলাম। সো এটা আমি এখানে সেট করে দিলাম। এখন এগুলো আমি লক করে দিতে পারবো। এখন আমি এই ফটোটাকে একটু শ্যাডো দিব। এখন এটার চারপাশে একটু কালার নিয়ে আসবো আমার ফটোটার। এটা করার জন্য এই ফটোটার উপর টাচ করলে এখানে দেখতে পাবেন শ্যাডো নামে একটা অপশন আছে, এখানে টাচ করলে আমি কালারগুলো এটা চেঞ্জ করে দিতে পারবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোগুলোর কীভাবে কালারগুলো চেঞ্জ হচ্ছে। অ্যান্ড আমি শ্যাডো দিতে পারবো। শ্যাডো দিলে এটা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর কালার চলে আসতেছে, অ্যান্ড অনেকটাই সুন্দর দেখায়। এটা দেওয়ার পরে উপরে দেখতে পাবেন যে গ্যালারির মতো অপশন, এখানে টাচ করলেই কিন্তু এটা সেভ করে রাখতে পারবেন আপনার প্রজেক্টটা, যেন কোথাও হারিয়ে না যায়। সো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর এটা আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এটা দেখার জন্য নিচে দেখতে পাবেন যে একটা চুরির মতো তিনটা আইকন রয়েছে, এখানে টাচ করে দিবেন। অ্যান্ড এখানে মাই প্রজেক্ট এখানে টাচ করে দিলে আপনার ফটোটা এখান থেকে দেখতে পাবেন। এখানে থাম্বনেইলগুলো আপনারা সেট করে রাখতে পারবেন, এগুলো আর হারিয়ে যাবে না। এবার এই কীভাবে থাম্বনেইলগুলো সেভ করার জন্য আপনাদের উপরে 3 ডট অপশনে টাচ করে এক্সপোর্ট ইমেজ এই অপশনে টাচ করলে কিন্তু আপনার ইমেজটা এক্সপোর্ট হয়ে যাবে। সো এখানে টাচ করার পরে এখানে কাস্টম অপশনে টাচ করবেন। কাস্টম অপশনে টাচ করার পরে এরকম একটি পপ আপ আসবে, এখানে আলট্রা সিলেক্ট করে দেবেন। আলট্রা সিলেক্ট করার পরে আপনার ফটোটা হাই কোয়ালিটি হয়ে যাবে। এখানে সেভ টু গ্যালারি এই অপশনে টাচ করলেই কিন্তু আপনার ফটোটা গ্যালারিতে চলে আসবে, অ্যান্ড এখান থেকে আপনি ইউটিউবে ব্যবহার করতে পারবেন। সো সুন্দরভাবে এটা আমার কিন্তু গ্যালারিতে চলে আসছে। অ্যান্ড সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন,
আর এরকমই আপডেট, লেটেস্ট অ্যান্ড টেকনোলজি সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। দেখা হবে অন্য ভিডিওতে। গুড বাই।